দেখো আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি আমাকে এই বাড়িতে বউ করে এনেছো, চাকরানি করে না। তাই আমি এই বাড়ির লোকের জন্য রান্না করব, বাসন মাজবো। তোমার ওই বেরেক করে কথা বলা বোনের জন্য করতে পারবো না। কেন? ও কি এই বাড়ির মেয়ে না? আগে ছিল, এখন ও অন্য বাড়ির বউ। দুদিন পর পর আসবে আর ঘর থেকে বেরোনো সূর্যে খালি ঠুসতে থাকবে, ওসব চলবে না। দিদি দিদি আবার আমাদের কপাল পুড়েছে। কি বলছিস? তোতলা নাগিন আবার আসছে? এবার নিজের ইচ্ছায় আসছে না, ও শাশুড়ি পাঠিয়েছে। কি বলছিস? অবশ্য ওই বাড়িতে থেকে যদি শাশুড়িকে এত জ্বালাই, তাহলে তো ছলে বলে পাঠিয়ে দেবার চেষ্টা করবে। এইবার বাড়িতেই ঢুকতে দেবো না। চুপ করো, বাড়িতে ঢুকতে দেবে না? এরকম কথা কখনো ভাববাও না। যাও রান্না করো গা। বৌদি, বৌদি, এ কি শুনলাম তোমার শাশুড়ি নাকি তোমাকে পাঠিয়েছে? তাহলে পুজোর থালা নিয়ে এসেছো কেন? আমার শাশুড়ি আমার চোখ খুলে দিয়েছে গো। আমি ভাবতেই পারিনি আমাদের বাড়িতে এরকম দুজন আছে, আর আমি তাদের সাথেই ঝগড়া করি। কি রে দিদি, আজকে হঠাৎ শাশুড়ি নামে এত ভালো ভালো কথা বলছে কেন রে? জানো, আমার শাশুড়ি আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে তোমরা আমার কাছে ভগবানের সমান, তাই আমি যেন তোমাদের সম্মান করি। মন্দিরে কি পুজো না দিয়ে তোমাদের পুজো করি। বাহ দিদি, সত্যি ও শাশুড়িটা খুব ভালো। বল। আসো, এইখানে দুজনে বসো। বাহ, বোনটা আমার বৌদিদের কত ভালোবাসে, ভগবানের মতো দেখে। তা ননদিনী, আজকে কি পুজো ছিল? নাগ পঞ্চমী ছিল। শাশুড়িকে কে বলেছে জোড়া নাগিনকে দুধ দিয়ে পুজো দিলে সংসারের উন্নতি হবে, তাই এখানে পাঠিয়েছে।